আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপরে আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। তোমরা যারা এসএসসি 2025 সালের পরীক্ষার্থী, আজকে আমি তোমাদের আইসিটি বিষয়ের উপর একটি সাজেশন দেব। প্রথমে একটা জিনিস বলতে চাই, সেটা হলো সাজেশন মানে তোমরা আসলে কি বুঝো। সাজেশনের আমি যদি জিজ্ঞেস করি যে সাজেশনের বাংলা অর্থ কী, তোমাদের ভিতর অনেকেই বলবে যে ভাইয়া সাজেশন অর্থ তো সাজেশন, কিন্তু না, সাজেশন অর্থ কিন্তু পরামর্শ। ঠিক আছে, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাহলে সাজেশন অর্থ যদি পরামর্শ হয়ে থাকে, আজকে আমি তোমাদের আইসিটি বিষয়ে সাজেশন দেব না, আজকে আমি তোমাদের আইসিটি বিষয়ে কিছু পরামর্শ দেব। ঠিক আছে, দেখো তোমাদের প্রথমে আমি একটু পরীক্ষার বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, তারপরে সাজেশন বলবো, পরামর্শ হলো সেটা আমি দিব। পরীক্ষার বিষয়টা নিয়ে আলোচনা বলতে তোমাদের এই পরীক্ষাটা কিন্তু মূলত 50 মার্কে হয়ে থাকে। কত মার্কে? 50 মার্কে। যেখানে তোমার 25 তোমার এমসিকিউ আসে, আর 25 তোমার প্র্যাকটিক্যাল। তো এই প্র্যাকটিক্যাল মার্ক নিয়ে তোমাদের কোনো চিন্তা নাই, এটা তোমাদের 25-25ই পাবা, যদি তোমাদের স্যারদের সাথে তোমাদের কোনো শত্রুতা না থাকে। ঠিক আছে, তাহলে দেখা যাবে এখানে তোমরা 25-এ তোমার 25ই পাবা। ঠিক আছে, কিন্তু চিন্তা হলো এইটা নিয়ে, এটা নিয়ে কি আমাদের যত চিন্তা, এই যে এমসিকিউ, হ্যাঁ, এই এমসিকিউ নিয়ে যত চিন্তা। এখন এই যে 25টা এমসিকিউ, এই 25টা এমসিকিউ তোমাদের কিন্তু অধ্যায় 6টা। এই 6টা অধ্যায়ের ভিতর দিয়েই তোমার এই 25টা এমসিকিউ আসে। এই 25টা এমসিকিউতে তোমাকে যদি পাস করতে হয়, তাহলে মিনিমাম 8+ পাইতে হবে। ঠিক আছে, এটা পাস করতে হলে তোমাকে মিনিমাম 8+ পাইতে হবে। তুমি যদি 8+ পাও, তাহলে তুমি পাস করবা। আর যদি A+ রাখতে চাও, তাহলে তোমাকে এই যে 50-এর ক্যাটাগরিতে যত পাইলে, তোমার 40 পাইলে A+, তাহলে তুমি যদি মনে করো এখানে 25 পাও, আর এখানে তাহলে মিনিমাম, এখানে যদি 25 পাও আর এখানে যদি মিনিমাম তোমার 40 পাইতে হলে কত লাগে? এখনও 15 লাগে, মিনিমাম 15 পাইতে হবে। ঠিক আছে, তাহলে তোমার এই যে 40 হবে। যদি তুমি 40 পাও, তাহলে এই সাবজেক্টে তুমি A+ পাবে। তোমার হিসাব কিন্তু ওই যে 100 মার্কের মতো করেই করা হবে, কিন্তু 40 পাইলেই তুমি A+। এখন মনে করো কোনো কারণে অনেক সময় দেখা যায় এখানে স্যাররা 24 দেয়, কাউকে কাউকে 23 দেয়। যারা মোটামুটি ভালো স্টুডেন্ট তাদের অ্যাভারেজ 25 দিয়ে দেয়। আর যাদের সাথে দেখা যায় একটু দুষ্টমি ফেজলাম বেশি করে, যা বা একটু দুষ্ট টাইপের, বদমাস টাইপের, তাদের দেখা যায় 2-1 মার্ক কমাই দেয়, কিন্তু দেয় না, খুবই কম দেয়। তো সেক্ষেত্রে তোমার একটু আরও বেশি মার্কস পাইতে হবে, 15 জায়গায় 16 পাইতে হবে, 17 পাইতে হবে। কিন্তু একটা বিষয় তোমরা জানা রাখো যে আইসিটিকে তোমরা যত সহজ সাবজেক্ট মনে করো, আইসিটি ততটাই একটা কঠিন মনে করবা। কারণ তোমাদের যত নৈর্ব্যক্তিক পরীক্ষা হয়, তার ভিতরে আইসিটির নৈর্ব্যক্তিক পরীক্ষাটা বিশেষ করে একটু কঠিন করে। ঠিক আছে, আর এই যে গত বছরে আমি তো অন্যান্য বোর্ডের সকল প্রশ্নগুলো দেখা হয় নাই এখন পর্যন্ত, বরিশাল এবং আরও দু একটা বোর্ডে তোমার প্রশ্ন দেখার সুযোগ হয়েছে। যেহেতু আমার ছোটো বোনও পরীক্ষা দিয়েছিল এবছর এসএসসি পরীক্ষা, তো ওদের আইসিটির যে কোশ্চেনগুলো, সেগুলো একটু মোটামুটি ভালোই কঠিন করেছিল। হ্যাঁ, কিন্তু একটা জিনিস হলো, তোমার বইয়ের বাইরে কিছু দেয়নি। তো ওই যে তোমাদের সবারই অভ্যাস যে বইটা ছোট, মাত্র 25টা এমসিকিউ আসবে, তো এখানে তো আসলে অত কিছু আমাদের পড়তে হবে না। তো দিন শেষে সে না পড়ার ফলে যেটা হয়, যে দেখা যায় যে 15টা মার্ক ওদের ক্যারি করতে কষ্ট হয়েছে। ঠিক আছে, অনেকেরই কষ্ট হয়েছে। তো আমাদের এই মেসেজটুকু দেওয়ার কারণ হলো যে আমাদের এই যে তোমার 25টা এমসিকিউ আসে, এই 25টা এমসিকিউ আমাদের কোনো অতিরিক্ত এমসিকিউ দেওয়া থাকে না, যে যেখান থেকে আমি কম দিতে পারবো। ধরো 30টা এমসিকিউ নাই, সেখান থেকে আমি 25টা দিতে পারবো। 35টা এমসিকিউ আমার দেওয়া আছে, সেখান থেকে আমি 25টা দেবো, এমন কিন্তু না। কিন্তু সৃজনশীল লেভেলে দেখো, তোমাদের ওখানে 11টা থাকলে সেখান থেকে দিতে হয় কয়টা? 7টা। আবার 8টা থাকলে দিতে হয় 5টা। হ্যাঁ, তো সেখানে কিন্তু কমান মানে তুমি বাছাই করার মতো সুযোগ আছে, কিন্তু এখানে 25টা এমসিকিউতে তোমার বাছাই করার মতো সুযোগ নাই। 25টা থেকে 25টাই দিতে হবে। এই জন্যই কিন্তু আমি সবসময় বলি যে এমসিকিউর বেলায় তোমরা কোনো সাজেশন ফলো করার চেষ্টা করবো না। যেই এমসিকিউর বেলায় সাজেশন ফলো করার চেষ্টা করবা, সেই কিন্তু ধরা খাবা।
ঠিক আছে? এই কারণটা এই জন্যই আগে কিন্তু বিস্তারিত একটু বোঝাইলাম যে তোমার এমসিকিউ কোন জায়গা থেকে করবে কেউই জানে না। এমসিকিউ তোমার প্রথম অধ্যায় থেকেও আসতে পারে, এমসিকিউ তোমার শেষের অধ্যায় থেকে আসতে পারে, এবং প্রত্যেকটা এমসিকিউই কিন্তু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ওই যে কেন গুরুত্বপূর্ণ বললাম, তুমি অন্য একটা অপশন খুঁজতে পারবে না যে না আমি এই এমসিকিউটা দিব না, আর একটা দেবো ওইটার পরিবর্তে, সেটা করার কিন্তু কোনো সুযোগ নেই। তাই বলতেছি যে এমসিকিউর বেলায় তোমরা কোনো সাজেশন ফলো করার চেষ্টা করবে না। যেই অধ্যায়টা তোমার কঠিন মনে হবে সেই অধ্যায়টা তুমি রিডিং না পড়ে অন্তত তোমার নোটে যতগুলো নৈর্ব্যক্তিক আছে, তোমার পুরনো মডেল টেস্ট বলো, যারা হচ্ছে নতুন কিংবা পড়ে, অর্থাৎ সকল নৈর্ব্যক্তিকগুলো তোমরা হচ্ছে কমপ্লিট করবা, এবং খুব এমনভাবে কমপ্লিট করবা তুমি যেন পরীক্ষার আগে অন্তত 5-7 বার রিভিশন দিতে পারো। ঠিক আছে? যখনই তুমি রিভিশন দেওয়া যত বেশি দিবা তত তোমার নৈর্ব্যক্তিকগুলো মাথায় তুমি ধরতে পারবা বেশি, এবং পরীক্ষার হলে গিয়ে সঠিকটা তুমি অ্যান্সার করতে পারবা খুব দ্রুত। তাহলে দেখো, এই কথাগুলো বলার কারণই হচ্ছে তোমরা এই আইসিটির বেলায় কোনো সাজেশন খোঁজার চেষ্টা করবে না। অনেকে বলবে যে এই অধ্যায়টা ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন বেশি আসে, এই টপিকসটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন বেশি হয়। আমি তোমাকে একটু বুঝাই। মনে করো 25টা এমসিকিউর এই অধ্যায় থেকে আসে 5টা, এই অধ্যায় থেকে আসে 5টা, এই অধ্যায় থেকে আসে 5টা, তারপরে এইটা থেকে 2টা, এটা থেকে 2টা, এটা থেকে 3টা। মনে করো এরকম মিলিয়ে ঝিলিয়ে এখানে কতটা হইলো আমি এখনো গণি নাই। যদি 25টা এমসিকিউ আসে 5, 10, 15, মনে করো এখানে আরও দুইটা বেশি আসলো সাপোজ। এখন তুমি 3 এবং 4 অধ্যায় গুরুত্ব বেশি দিলা, 2 অধ্যায় গুরুত্ব বেশি দিলা, কিন্তু একটা প্রশ্ন থাকবে যে এই 2টা এমসিকিউ কি আমার জন্য গুরুত্বপূর্ণ না? এই 2টা এমসিকিউ কি আমার জন্য গুরুত্বপূর্ণ না? আবার হ্যাঁ, আমি এখান থেকে কি 7টাই 100% কমন পাবো? এখান থেকে 7টাই কি আমার 100% মনে থাকবে? থাকবে না। তাহলে তোমাকে প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ ভাবতে হবে। আমি যেটা বললাম যে এমসিকিউর বেলায় একটা এমসিকিউ গুরুত্বপূর্ণ, তো তোমাকে এটাও গুরুত্বপূর্ণ ভাবতে হবে, এটাও গুরুত্বপূর্ণ ভাবতে হবে, অর্থাৎ ওভারঅল তোমাকে সবগুলোই গুরুত্বপূর্ণ ভাবতে হবে। আর নির্দিষ্ট কোনো ওইভাবে এমসিকিউর জন্য তোমার টপিকস ফিক্সড করা নাই যে এই টপিকগুলো করলেই তোমার হচ্ছে সেখান থেকে নৈর্ব্যক্তিকগুলো 100% কমন আসবে। নৈর্ব্যক্তিক যে কোনো জায়গা থেকে মানে থেকে দিতে পারে, যে কোনো স্থান থেকে দিতে পারে। সো আমি এই সাবজেক্ট না, শুধু সকল সাবজেক্টের ক্ষেত্রে বলবো নৈর্ব্যক্তিকের বেলায় কোনো সাজেশন ফলো করবা না। যেটা অধ্যায়টা তোমার কাছে কঠিন মনে হবে, বলতেছি যে অধ্যায়টা তোমার কাছে কঠিন মনে হবে সেই অধ্যায়টার তোমার হচ্ছে অন্তত নোটে যে তোমার হচ্ছে নৈর্ব্যক্তিকগুলো দেওয়া আছে, তারপরে হচ্ছে মডেল টেস্টে যেগুলো দেওয়া আছে, টেস্ট পেপারে যেগুলো দেওয়া আছে, সেই নৈর্ব্যক্তিকগুলো কমপ্লিট করবো অন্তত, যদি তোমার কঠিন মনে হয়। কিন্তু বাদ দেওয়া যাবে না। দেখা যাবে তোমার ওইখান থেকে একটা তোমার কমন চলে আসছে, তখন কিন্তু তোমার A+ পাওয়ার যে মানে সেটা অনেক আগাই যাবে। তো আবারও বলতেছি, তোমরা প্রথম অধ্যায়কে যেমন গুরুত্ব দিয়ে পড়বা, দ্বিতীয় অধ্যায়কেও তেমন, তৃতীয় অধ্যায়কেও তেমন, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, তোমরা 6টা অধ্যায় পড়বা। তোমরা অন্তত আইসিটি বিষয়ে কোনো সাজেশন মানে ফলো করতে যাবে না। যদি সাজেশন ফলো করতে যাও তখন কিন্তু তোমার A+-এর মার্কে তুমি ধরা খাবার। এই ছোট ছোট সাবজেক্টে যারা A+ মিস করবা তাদের মতো কপাল পোড়া আমি বলবো নাই। যারা এই সকল সাবজেক্টে প্লাস মিস করে তারা আসলেই কপাল পোড়া। এই জন্যই কপাল পোড়া, তোমরা জানো যে তোমার হচ্ছে যেহেতু তোমাদের যে 4th সাবজেক্ট সেখানে 3টা পয়েন্ট টানে, 3টা পয়েন্ট যদি কম পাও কোনো মানে কঠিন সাবজেক্টে, আর যদি এই তোমার হচ্ছে সহজ সাবজেক্টগুলো A+ পাও এবং হায়ার ম্যাথ তোমাদের 4th সাবজেক্ট যেটা থাকে সেখানে যদি A+ পাও তাহলে কিন্তু তোমাদের A+ চলে আসবে। তো এই সকল সাবজেক্টও যদি তুমি হচ্ছে A+ মিস করো তাহলে তোমার মতো আসলে কপাল পড়া থাকবে না। কিন্তু যারা দুর্বল স্টুডেন্ট তাদের পয়েন্টটা বা রেজাল্ট অনেক দূর এগিয়ে নিয়ে যাবে কিন্তু এইসব সহজ সাবজেক্টে। ঠিক আছে? তাহলে এই ছিল বিষয়। এটাই যেটা বললাম যে আজকে তোমাদের সাজেশনটা পরামর্শ হবে। আজ সাজেশন ইংরেজি, কিন্তু আজকে তোমাদের একটু বাংলায় পরামর্শ দেব। যদি আমার পরামর্শটা ভালো লেগে থাকে তাহলে আমি আশা করব তোমরা প্রত্যেকেই এখন থেকে আসলে ওইভাবে পড়াশোনা করবা, যেন তুমি এই যে তোমার যে বললাম যে 8+, অনেকে দেখা যায় এইখানে 8+ পাইতে অনেকের কষ্ট হয়, হ্যাঁ, কিন্তু 15 তো অনেকেই রাখতে পারে না। তোমার ওই সহজভাবে এই এক কারণ। তারপরে হচ্ছে সাজেশন এটাই ফলো করার চেষ্টা করে। আমি যেটা বললাম তোমাদের সিকিউ অর্থাৎ সৃজনশীলের জন্য একটা সাজেশনের দরকার আছে, হ্যাঁ, কারণ নির্দিষ্ট কিছু অধ্যায় ইম্পর্টেন্ট আছে সেখান থেকে সৃজনশীল তুমি আসে, এবং যেহেতু 11টা সৃজনশীল অপশন থাকে
তোমার হচ্ছে 7টা দিতে হয়, সেখানে তোমার সৃজনশীলে তুমি সাজেশনের দরকার আছে। কিন্তু নৈর্ভিত্তিকের বেলায় সাজেশন ফলো করার চেষ্টা করবা না। নৈর্ভিত্তিক যে কোনো লাইন থেকে হতে পারে, যে কোনো পরিচ্ছেদ থেকে হতে পারে, যে কোনো অধ্যায় থেকে হতে পারে, ঠিক আছে? তো এই হলো বিষয়। আর পড়াশোনার বিষয়টা যেটা বললাম, প্রথমে মেইন বইটা কভার করবা, কারণ মেইন বইয়ের বাইরে কিছুই দেয় না তারা। হয়তো তোমরা বলো যে ভাই খুঁজে পাই না বা কমন আসে না, কিন্তু দেখবা হয়তো প্রশ্নের প্যাটার্নটা ওইভাবে মেইন বইয়ে সাজানো নাই, এই জন্য পড়ার সময় একটু পড়ার চেষ্টা করবা। তাহলে দেখবা যে না, তুমি আসলে বুঝতে পারবা কোন জায়গা থেকে তোমার প্রশ্নটা হয়েছে। ওই বুঝে পড়ো না বিধায় তোমরা আসলে প্রশ্নের প্যাটার্নটা ধরতে পারো না এবং খুঁজে বের করতে পারো না যে কোন অধ্যায়ে কোন জায়গা থেকে প্রশ্নটা আসলো। পড়ার সময় বুঝে পড়ার চেষ্টা করবা, বারবার রিভিশন দিবা। তোমাদের অনেক সময় আছে, তোমরা আসলে যদি অলসতা করো এখন থেকে, তাহলে কিন্তু ভালো রেজাল্ট আশা করতে পারবে না। যদি এখন থেকে পরিশ্রমী হও এবং তোমার টার্গেট থাকবে যে না, আমি পরীক্ষার আগে 2-3 বার করে আমি হচ্ছে বইটাকে রিভিশন দিব, ছোট বলে বা সহজ সাবজেক্ট বলে এটাকে আমি আলাদা করে রাখবো না, তাহলে কিন্তু তোমরা ইনশাল্লাহ এই সাবজেক্টে ভালো করবা। সকলের প্রতি দোয়া রইল, যাতে করে তোমরা পড়াশোনা ঠিকভাবে করতে পারো। সকলের উজ্জ্বল ভবিষ্যৎ আমি আসলে কামনা করি। যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।